কর্মসূচি নিয়েছি আমরা রিটার্ন সেচ সংগঠন তরফ থেকে, এবং আমাদের এই গত 2024-25-এ আবার চালু দেওয়া হয়েছে, সব কিছু দেওয়া হয়েছে। তারপরে এখন রেখার কাজ করতে আছে, এর মধ্যে আমার ফেন্সিং টাকাগুলা কোনো টাকা দেয়নি। আচ্ছা, সেই কারণে আমরা এই অবস্থা। এর মধ্যে আপনার দুটা ডিমান্ড আছে, একটা ডিমান্ড ছিল 2 নম্বর ডিমান্ড ছিল আমরা ব্লড প্যাকেজ। গত 2007 থেকে আমরা ব্লড প্যাকেজটা চালু করা হয়েছে। এখানে প্রায় 22 কোটি টাকা মতন খরচ হয়ে গেছে, আর 30 কোটি মতন সামথিং আছে। এই 30 কোটি টাকাটা এবারে কাজ করার জন্য। এর মধ্যে আবার আমরা যতটুকু পঞ্চায়েত ছিল যারা স্বাভাবিক জীবন ফিরে আসে, তাদেরকে অনেক কিছু কেস বেশ আছে, এই কেসটা প্রকার করার জন্য এটাই আমরা চাই, আর কোনো কিছু দাবি নেই। মোট কয়টা দাবি আপনাদের? এই 3টা দাবি। কি দাবি দিল? দাবিগুলা রাবার ফেন্সিং, রোড প্যাকেজ, 30 কোটি সামথিং, আর কেস পেন্ডিং। আচ্ছা, এই পরিপ্রেক্ষিতে আপনারা কত ঘন্টার জন্য জাতীয় সড়ক অবরোধ করছেন? সরকারি বাহাদুর আইয়া আমার হাতে কথাবার্তা না বলার পরে সরকার বাহাদুর যদি আবার এটা ডিমান্ডটা যদি প্রয়োগ করে, তখন আমরা আচ্ছা, মনে করেন সরকার তো এখনো অবধি কোনো উত্তর দেয়নি আপনাদের। না। এখন আপনার কতদিন পর্যন্ত এই অবরোধ চালিয়ে যাবে? আমরা যতটুকু সকালে 24 ঘন্টা বা 48 ঘন্টা হয়ে যাবো, ভালো থাকবো। ঠিক আছে। রাজ্যের আর কোথায় কোথায় এই অবরোধটা হচ্ছে আপনাদের, নাকি বর্মরাতেই শুধু? বর্মরাতে। ঠিক আছে। কি কারণে আজকে আপনাদের এখানে যে সড়ক অবরোধ করলেন? নমস্কার, আমরা আজকে হ্যাপি ক্রিসমাস। আমরা সারা ত্রিপুরা মিডিয়াকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমার এখানেও যে অবরোধ, এই বিক্ষোভ প্রদর্শন, এটা মূল উদ্দেশ্য হলো বিগত এই আমরা যারা প্রি-98 রিটার্নিস ভারতের সংবিধান আইন অনুসারে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আসার পরে আমাদের যে পুনর্বাসন এবং রিহ্যাবিলিটেশন স্কিমের জন্য উন্নয়নের প্রকল্পে বিগত এই বামফ্রন্ট আমলে যেটা 45 কোটি টাকা আমাদের যারা চুক্তি বাইরে যে আত্মসমর্পণকারীদের জন্য পুনর্বাসন দেওয়ার লাগি 45 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। সে বরাদ্দ এই 22 তারিখ মে 2060 সে টাকা বরাদ্দ করা হয়েছিল। বরাদ্দ করার পরে এরপরে 2008 থেকে ইমপ্লিমেন্টিং করা হয়। মানে এর মধ্যে ইমপ্লিমেন্টিং যে চলছিল মোটামুটি 2018 অবধি, মানে রানিং ইমপ্লিমেন্টিং করা হলো। তারপরে 2018 মধ্যে যেহেতু করোনা ভাইরাস বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে একটু বদ্ধ হয়ে গেছে। আমরা স্কিমটা বদ্ধ হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো অবধি মানে এই স্কিমটা উল্লেখ নেই, যার কারণে আজকে আমরা মূল উদ্দেশ্য আমাদের সারা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের আমরা অনুরোধ সে আরও আমরা 45 কোটির ভিতরে আমরা এক্সপেন্ডিচার আরটিআই ভিতরে আমরা কাগজ পেয়েছি কত টাকা সামথিং খরচ হয়ে গেছে। এই সামথিং আপাতত 22 কোটি টাকা খরচ হয়ে গেছে। তারপরে বাকি টাকাটা আরও 23 কোটি টাকা
সেটা পুনরায় আমরা এই রিহ্যাবিলিটেশন আবার বিভিন্ন উন্নয়নের আবার পুনরায় স্কিম চালু করা হোক, সে অনুরোধ 1 নাম্বার। 2 নাম্বার, সিএম রাবার্ট মিশন, আমরা যে রিটার্নিসের ক্ষেত্রে যেটা সিএম রাবার্ট মিশন ইমপ্লিমেন্টিং করা হইলো, এটা হলো 2021 থেকে আরম্ভ কইরা আপাতত 4 বছর রানিং চলেছে। চলার পরে 3 বছর রানিং মোটামুটি কোনো নো প্রবলেম ছাড়া মানে ইমপ্লিমেন্টিং হয়ে গেছে। কিন্তু এবারে যে এই 2025-এর যখন ইমপ্লিমেন্টিং হলো এখনও এখন প্রবলেম হয়ে গেছে। কারণ হয়েছে চারা স্যাম্পলিং দিয়েছিল, চারা বিতরণ করছে, করার পরে এখন চারা লাগিয়ে ছাড়া এরপরে চারা বাঁচাইতে গেলে এই মানে ফেন্সিং লাগে, বেড়া লাগে আর কি। সে ফেন্সিং টাকাটা এখন দেওয়া হয়নি। দিছি কারণ কিছু অংশ দিছিল 16,800 ভিতরে মাত্র 6,000 টাকা প্রত্যেকটা ব্লকে দেওয়া হলো, বাদ বাকি টাকা নেই। কারণ এটা আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং ট্রাইবাল ওয়েলফেয়ার এখনও বিভিন্ন জায়গায় গিয়া দেখছি, দেওয়ার পরে কিন্তু আমি যাওয়ার পরে কিতা বললো টাকা নাই, এখন যদি টাকা আইলে তো পরে দিম। কবে টাকা আইব, আবার সামনে তো এডিসি ইলেকশন নির্বাচন আইব, নির্বাচন আসলে পরে এদিক সেদিক হয়ে আমরা রাবার চারা বাঁচাইতে খুব অসম্ভব, যার কারণে এটাও একটা কনফিউজ। তারপরে আরেকটা জিনিস হলো এই রাবার্ট মিশন, সিএম রাবার্ট মিশনের মধ্যে আরেকটা জিনিস আছে, এখনও প্রতিটি ব্লকের গিয়া ছাইরা আমরা একটা কনফিউজ আছে এটাও, কারণ ব্লক চেয়ারম্যান সই ছাড়া আমরা এটা ইমপ্লিমেন্টিং করতে পারতো না। তাইলে ব্লক চেয়ারম্যান এখনও আমরা কনফিউজ করে, আমরা উপর বিভিন্ন ধরনের যন্ত্রণা কইরা ছাড়া সই দেই না, তারপরে সিজনের অনুসারে আমরা কাজ করতে পারতেছি না, এখনও কাজা কাজি এমো চমুক হয়ে সেই বকর সকর। এটা যাহাতে ব্লক চেয়ারম্যান সই ছাড়া আমরা রিটার্নিসের ক্ষেত্রে যেটা সিলেকশন করছিল সেটা আমরা সুস্থভাবে ব্লক চেয়ারম্যান সই ছাড়া আমরা দেওয়া হোক। এতটুকু আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন, কিন্তু এটা নিয়ে আজকে ত্রিপুরা গভর্নমেন্ট যে কোনো দপ্তর থেকে বা ট্রাইবাল ওয়েলফেয়ার এরপরে হোম ডিপার্টমেন্ট থেকে আমরা আজকে সারা না দে, ব্যবস্থা না দে, মিটিং বা যে কোনো একটা সিদ্ধান্ত না দে, তাহলে তো আমরা আজকে সারাদিন আবার আগামী কালকেও আমরা এখনও এই বিক্ষোভ থাকবো। আচ্ছা, মোট কত ঘন্টার এই পথ অবরোধে সামিল হবেন আপনারা? এটা তো আমরা সীমাবদ্ধ, কোনো ঘন্টা নাই, আমরা যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট সারা না দিই ততক্ষণ পর্যন্ত আমরা এটা থাকবো। আচ্ছা, রাজ্যের আর কোথায় কোথায় আপনাদের এই সড়ক অবরোধ হচ্ছে? না একটাও শুধু রুট, এটা একটু, আর তো কোনো জায়গা বর্মুরাতেই? হ্যাঁ, শুধু বর্মুরা এই হাতে কত ভিতরে আসলো, আর কোনো থেকে করছে না আর কি।